মা, আমি বাইজিদের মা হয়ে বাইজিদের কাজের কারণে আমি বড় সন্তুষ্ট হয়ে গেছি, আমার বুকটা ভরে গেছে। যে সন্তান আমার কষ্ট হবে এই কারণে সারা রাত্রি গ্লাসের মধ্যে পানি নিয়ে মায়ের দোয়ায় কতটুকু কার্যকর, পিতা মাতার সাথে আদব রক্ষা করা কতটুকু কার্যকর। ও মুসলমান, মায়ের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে আল্লাহর ওলিতেও পরিণত করে দেয়। আমার মায়াকে বেশি কষ্ট দিলে সেই কষ্টের কারণে আমলও বরবাদ হয়ে যায়। মায়ের দোয়ায় যে সন্তান আল্লাহর ওলিতে পরিণত হয় তার একটি ঘটনা পাওয়া যায় ইতিহাস থেকে। ইতিহাস থেকে আমরা জানতে পারি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এক জলিল কদর আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি হওয়ার একটি কারণ আছে। তিনি যখন ছোট ছিলেন, ছোট থাকায় অবস্থায় তার মা একদিন অসুস্থ ছিল। গভীর রজনীতে ডাক দিয়ে বলেন, বাইজিদ বাবা, আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে, তুমি আমাকে একটু পানি পান করাও। বাইজিদ রহমতুল্লাহ তখনও ছোট। তিনি বিছানা থেকে উঠে গ্লাস নিয়ে ঘরের ভিতর তালাশ করলেন, কলসির মধ্যে দেখলো পানি নেই। তিনি পানি আনার জন্য বাহিরে চলে গেলেন। বাহির থেকে তিনি পানি তালাশ করে আনলেন। পানি নিয়ে এসে দেখেন তার মা ঘুমিয়ে গিয়েছে। তিনি চিন্তা করলেন, এখন যদি আমার মাকে আমি ডাক দিই, মা বড় কষ্ট হবে, মার ঘুমের ব্যাঘাত ঘটবে। এই চিন্তা করে তিনি তার মাকে ডাক দিলেন না। সারা রাত্রি শীতের রাতে তিনি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন সারা রাত্রি। ফজরের সময় তার মা ঘুম থেকে উঠে দেখে তার ছেলে দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেন পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আপনি রাত্রিবেলায় পানি চেয়েছিলেন, ঘরের মধ্যে পানি তালাশ করে না পায় আমি বাহিরে থেকে পানি তালাশ করে নিয়ে এসেছি। এসে দেখে আপনি ঘুমিয়ে গিয়েছেন। আপনার খুব পানির তৃষ্ণা পেয়েছিল, তাই আমি তালাশ করে পানি নিয়ে এসেছি। মা বললেন, তা আমাকে ডাকুনি কেন? বাইজিদ বললেন, মা আপনি গভীর ঘুমের মধ্যে নিয়ে যেতেছিলেন, সুতরাং আমি যদি আপনাকে ডাক দেই আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে, এই জন্য আমি আপনাকে ডাক দেইনি। মা বললেন, তাহলে তুমি পানির গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো? পানি রেখে কেন ঘুমালে না? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি আপনার জন্য পানি নিয়ে এসেছি। আপনি আমাকে বললেন পানি আনার জন্য, আমি পানি নিয়ে এসেলাম। আপনি ঘুম থেকে উঠে যদি আবার পানি চান, সময় মতো যদি আপনাকে পানি আমি না দিতে পারি, আপনি বড় কষ্ট পাবেন। এই জন্য আমি সারা রাত্রি দাঁড়িয়েছিলাম, কখন আপনি আবার পানি চাবেন। আপনি কখন পানি চান, কখন আবার পানি চান। আমি যদি সময় মতো আপনাকে পানি দিতে না পারি, পানিটা আপনার কাছে পেশ করতে না পারি, তাহলে আপনি বড় কষ্ট পাবেন। আপনার কষ্টের প্রতি লক্ষ্য করে আমি সারা রাত্রি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মার বুকটি ভরে গেল। মা পানির গ্লাসটি নিয়ে হাতে নিয়ে সন্তানকে চুমু দিয়ে বিছানার মধ্যে শুয়ে দিলেন। ওযু করে ফজরের নামাজ পড়লেন। ও মালিক, আমি বাইজিদের মা,
আমি বাইজিদের মা হয়ে বাইজিদের কাজের কারণে আমি বড় সন্তুষ্ট হয়ে গেছি, আমার বুকটা ভরে গেছে। যে সন্তান আমার কষ্ট হবে এই কারণে সারা রাত্রি গ্লাসের মধ্যে পানি নিয়ে সারা রাত্রি দাঁড়িয়েছিল, আমার যেন কষ্ট না হয়, পানি চাওয়ার সঙ্গে সঙ্গে যেন পাই এই আশায়। মায়ের কষ্টের প্রতি লক্ষ্য রেখে সারা রাত্রি না ঘুমিয়ে দাঁড়িয়েছিল মালিক। ও মালিক, আমি মা হয়ে দোয়া করতেছি, আমার সন্তানকে তুমি, বাইজিদকে তুমি দুনিয়ার মধ্যে অলির খাতায় নাম লিখে দাও। শুধু তাই না, তুমি তাকে সুলতানুন আরিফিন বানিয়ে দাও, তাকে তুমি ওই হিসাবে কবুল করে নাও। মায়ের দোয়ায় বাইজিদ রহমতুল্লাহ আলাইহি আজকে সারা